মিঠা পানির ভাণ্ডারে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ায় গাম্বিয়া, ভিয়েতনাম ও বাংলাদেশের মতো নিম্নভূমির দেশগুলোর কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। এর ফলে দিন দিন কমছে আবাদি জমির পরিমাণ। নীরব এই জলবায়ু সংকটের ফলে বিশ্বজুড়ে আরও যেসব ক্ষতি হচ্ছে সেসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে পানীয় জল ও খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় মিঠা পানির ভাণ্ডারে ক্রমেই ঢুকে পড়ছে সমুদ্রের লবণাক্ত পানি। এই প্রক্রিয়াটি সল্ট ওয়াটার ইন্ট্রুশন নামে পরিচিত, যা ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা অপরিকল্পিত চিংড়ি চাষকে এর জন্য দায়ী করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে আফ্রিকার দেশ গাম্বিয়া, ভিয়েতনাম ও বাংলাদেশের মতো নিম্নভূমির দেশগুলো এ সংকটে সবচেয়ে বেশি আক্রান্ত। ইতোমধ্যে বাংলাদেশে সুন্দরবন সহ উপকূলীয় এলাকার নদ নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষি, মৎস্য সম্পদ এমনকি জনজীবন এখন হুমকির মুখে। গাম্বিয়াতে লবণাক্ত পানির কারণে 2009 থেকে 2023 সালের মধ্যে ধান চাষের জমি কমেছে 42%। এর ফলে দিন দিন কমছে ধান, গম ও সবজির ফলন। শুধু উৎপাদন কমে যাওয়া নয়, লবণাক্ত পানি পরিশোধনের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত অবকাঠামো ও প্রযুক্তি। এতে ঘাটতি পড়ছে স্থানীয় সরকারের বাজেট, বাড়ছে ভোক্তা পর্যায়ে পানির বিল। বিশেষজ্ঞদের মতে সল্ট ওয়াটার ইন্ট্রুশন শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, এটি এক ধীরগতির জলবায়ু সংকট। 2024 সালের এক গবেষণায় বলা হয়েছে 2100 সালের মধ্যে বিশ্বের প্রায় 77% উপকূলীয় অঞ্চল লবণাক্ততার ঝুঁকিতে পড়বে। এতে কোটি কোটি মানুষের খাদ্য ও জীবিকা হুমকির মুখে পড়বে। রোকসানা রিমি, স্টার নিউজ।